হ্যালো গাইস, কালকে রাতে আমরা এটা শুরু করেছিলাম এটার কাজ। তো রাতে অনেকখানি করার পরে এখানে অনেক ছোট ছোট কাজ আছে, এই জন্য সময়টা লাগছে। তো অনেকখানি করার পর রাত হয়ে যাওয়ার পর দেখি যে চোখ খালি জলে ঘুমে। সো চলেন বাকি কাজটা একসাথে। আসসালামু আলাইকুম। অনেক দিন পর আজকে ভিডিও এডিট করতে বসলাম, যদিও এই ভিডিওটা অনেক দিন আগের। তো সময় সুযোগ দুইটা একসাথে না হওয়ার কারণে এডিট করা হয় না ভিডিওগুলো, আর এজন্য ছাড়াও হয় না। তো এই কাজটা রাতের বেলা শুরু করা, ভাবছিলাম রাতেই শেষ করে ফেলবো, বাট ভিডিওর মধ্যে ডিটেল একটু বেশি, যার কারণে ওই দিন রাতে কমপ্লিট করতে পারি নাই। তো এই ভিডিওটা দুইটা অংশ ছিল। প্রথম যেই অংশটা দেখলেন ওটা হচ্ছে রাতের বেলার কাজ শেষ করে পরের দিন সকালে যে কাজ শুরু করব তার মাঝখানের অংশ। সো কাজ করতেছি এই রুমটাতে অনেক দিন যাবত। তো এর আগে আরও 3টা কাজ হয়েছে। একটার সম্পূর্ণ ভিডিও আপলোড করা হয়েছে, আরেকটার তো ভিডিওই করা হয় নাই, আর লাস্ট যেটা ছিল সেটার এখনও এডিটের কাজ বাকি থাকাতে ওইটা এখন আপলোড করা হয় নাই। আর শর্ট যে ভিডিওটা ছিল সেটা অলরেডি আপলোড করা হয়ে গেছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখন আসলে আগের মতো এডিট করার বা কাজ করার ওইরকম সুযোগ পাই না, বাট যখন সুযোগ পাই তখনই কাজ করি, যেহেতু এটা আমার শখ। ড্রয়িং করাটা আসলে মনের ব্যাপার। দেখা গেছে কখন আপনার হাতে সময় আছে বাট আপনার মন ভালো নাই, বা আর্ট করার জন্য মানসিকভাবে আপনি প্রিপেয়ার না, সো সময় থাকলেও আপনি আর্ট করতে পারবেন না। তাই দুইটা যখন একসাথে হয়, সুযোগ এবং সময়, তখনই আসলে আর্টটা করতে পারি। তো এখন যে ফ্রি সময়টা পাই ওইটা আসলে আর্ট করার জন্য যথেষ্ট না। একটা ড্রয়িং কিভাবে করব, কোন রং দিয়ে করব, কতটুকু জায়গা নিয়ে হবে, ড্রয়িংয়ের মধ্যে কি কি বিষয়বস্তু থাকতে হবে, এইসব বিষয়গুলো আগে থেকেই প্ল্যান করতে হয়। আর তার জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন, চিন্তা ভাবনা, মানে একটা ফ্রি মস্তিষ্ক। কাজের চাপে এই চাপ ওই চাপ এত কিছুর মাঝখানে আসলে ড্রয়িং হয়, বাট ওটার মধ্যে অনেক কিছুর অভাব থাকে। দুইটা ড্রয়িং পাশাপাশি, একটা ধরেন সুযোগ সময় সবই ছিল, চিন্তা ভাবনা করে সময় নিয়ে ড্রয়িং করা, আরেকটা হচ্ছে তাড়াহুড়ো করে করে ফেলা। দুটোর মধ্যে আপনারা নিজেরাই পার্থক্য বুঝতে পারবেন। ড্রয়িং জিনিসটা এরকম, সৌন্দর্যের আসলে কোনো শেষ নাই। তো যত সুন্দর করা যায়, ড্রয়িং করার ক্ষেত্রে সবাই এই কাজটাই করে। তো রাতের বেলার অংশটা শেষ, এখন যেটা হচ্ছে এটা পরের দিন সকালের। তো এত বড় স্কেলে প্রজাপতি আসলে এর আগে আমি আঁকি নাই, এটাই প্রথম আঁকলাম। প্ল্যান ছিল একটু অন্যরকম, বাট সময় কম থাকাতে আমি শর্টকাটে শেষ করে ফেলছি। এখানে আরও অনেক কাজ ছিল। আমি চেয়েছিলাম গ্লিটার দিয়ে কাজটা করতে, বাট যে আর্টটা করাইছে তারও একটু বাজেট শর্টের থেকে বড় ব্যাপার হচ্ছে অলসতা। অর্থাৎ ওই ধানমন্ডি নিউ মার্কেট গিয়ে নিয়ে আসবে বা নীলক্ষেত গিয়ে যে নিয়ে আসবে গ্লিটারটা, এই সুযোগ হয় নাই। আর আমারও এখন আসলে ওইখানে তেমন একটা যাওয়া হয় না, গেলে আমি নিজেই নিয়ে আসি, আমারটা দিয়ে আঁকি। তো এখনও যেটা আর্ট করা হয়েছে ওটাও আমারই রং। যাই হোক, ফ্রেন্ড, এই কারণে কাজটা করছি। তো এখন থেকে আসলে পেইডে কাজগুলো করার চেষ্টা করতেছি। আর কেউ পেড করলে একটু প্রেশার বেশি থাকে, কারণ এটা তো নিজের মতো করে করতেছি, মানে কোনো ভুল টুল হইলে ওটা আমার ওপর। বাট কেউ যখন পেড করবে তখন তার এখানে কমেন্ট থাকে, এটা এরকম না ওইরকম, এটা ওইভাবে হওয়া লাগবে,
আর্ট ড্রয়িংটা আসলে এরকম হয় না, কারণ আমি একই গাছ, ধরেন একটা গাছ আর্ট করব, তো মূল বিষয় একই, বাট আমি ওটারে যেভাবে চিন্তা করে আর্ট করব, যে আর্ট করাচ্ছে সে হয়তো ওটা ওইভাবে না, অন্যরকমভাবে চিন্তা করবে। সো তার চিন্তার সাথে আমার চিন্তা মিলবে না, এটাই স্বাভাবিক। এরপরেও চেষ্টা করি যারা আর্ট করায় তার মনের মতো করে আর্ট করা। সো দেখা হবে।